গুরুকুল চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি পারিতাজ সাহা, ফাউন্ডার অফ পিএস গুরুকুল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। তোমরা জানো তোমাদের পরীক্ষা এবছর হবে 30 নম্বরে এবং এর জন্য সময় থাকবে 1 ঘন্টা। আলোচনা শুরু করবার পূর্বে আমরা দেখে নেব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে এবং তারপর আমরা একে একে বিভিন্ন প্রশ্নের মান অনুযায়ী কোন কোন প্রশ্ন তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা আলোচনা করব। তবে বলে রাখি, মূল আলোচনায় যাওয়ার পূর্বে যারা প্রথমবার এই চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন এবং নোটিফিকেশান প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এর পাশাপাশি পারলে এই ভিডিওর লিঙ্কটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিও দেখার সুযোগ পায়। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর ভূগোলে যেসব অধ্যায় থেকে প্রশ্ন আসবে সেগুলি হলো পৃথিবীর অন্দরমহল, অস্থিত পৃথিবী, শিলা এবং ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সম্পর্ক। পৃথিবীর অন্দরমহল থেকে শুধুমাত্র এমসিকিউ আসবে 1 নম্বরে 6টি, অস্থিত পৃথিবী থেকে 3 মার্কসের প্রশ্ন আসবে 2টি, শিলা থেকে 5 মার্কসের প্রশ্ন আসবে 2টি এবং ভারতের প্রতিবেশী দেশসমূহ থেকে এসএকিউ অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন আসবে 4টি এবং 2 মার্কসের প্রশ্ন আসবে 4টি। আজকে আমাদের আলোচনা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় নিয়ে। তোমরা জানো এবছর থেকে তোমাদের এই পরীক্ষা হবে 30 নম্বরে এবং এর জন্য সময় থাকবে 1 ঘন্টা। তাহলে চলো দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্ন এবছরের জন্য ইম্পর্টেন্ট। সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। ভূ অভ্যন্তরে ভূত্বকের গড় গভীরতা প্রায় 25 কিমি /30 কিমি /35 কিমি /40 কিমি। একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ হলো ব্যারেন ফুজিয়ামা স্ট্রম্বলি। 3 নম্বর প্রশ্ন, পরস্পরমুখী পাতসীমানাকে বলে অপসারী অভিসারী নিরপেক্ষ পাতসীমানা। শিয়াল এবং সীমা স্তর দুটির মাঝে রয়েছে কনরাড লেহম্যান রেপত্তি বিযুক্তি রেখা। 5 নম্বর প্রশ্ন, শ্রীলঙ্কা ভারতের উত্তর দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, ভঙ্গিল পর্বত সৃষ্টির জন্য দরকার পাতের নিরপেক্ষ অভিসারী অপসারী সঞ্চালন। 7 নম্বর প্রশ্ন, গুরুমণ্ডলের 30 থেকে 700 কিমি পর্যন্ত অংশকে বলে ক্রোফেসীমা নিফেসীমা কোনোটিই নয়। 8 নম্বর প্রশ্ন, পরিচলন স্রোত সৃষ্টি হয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল বহিঃকেন্দ্রমণ্ডল অ্যাস্থনোস্ফিয়ার শিলামণ্ডলে। 9 নম্বর প্রশ্ন, নিফে স্তরের গড় তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সি, 4900 ডিগ্রি সি, 5200 ডিগ্রি সি, 5500 ডিগ্রি সি। 10 নম্বর প্রশ্ন, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝে আছে লেহম্যান বিযুক্তি রেখা, রেপিত্তি বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা। 11 নম্বর প্রশ্ন, নিফে এবং নিফেসীমার মাঝে কোন বিযুক্তি রেখা অবস্থিত? মোহ লেহম্যান গুটেনবার্গ রেপত্তি। 12 নম্বর প্রশ্ন, সিমেন্ট তৈরির কাজে লাগে ব্যাসল্ট চুনাপাথর মার্বেল। শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1। পৃথিবীর ব্যাসার্ধ হলো ড্যাশ কিমি। নেক্সট প্রশ্ন, ভূমিকম্প ড্যাশ তরঙ্গ সমস্ত পদার্থের মধ্যে দিয়ে যেতে পারে। 3 নম্বর প্রশ্ন, পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ হলো ড্যাশ। 4 নম্বর প্রশ্ন, মায়ানমারের প্রধান নদী হলো ড্যাশ। 5 নম্বর প্রশ্ন, ভুটানের প্রধান ভাষা হলো ড্যাশ। 6 নম্বর প্রশ্ন, ড্যাশ শিলাতে জীবাশ্ম দেখা যায়। 7 নম্বর প্রশ্ন, নেপালের প্রধান নদীর নাম হলো ড্যাশ। 8 নম্বর প্রশ্ন, মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা হলেন ড্যাশ। 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো ড্যাশ। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টির জন্য যে স্তরের ভূমিকা সবচেয়ে বেশি সেটি হলো ড্যাশ। এক কথায় উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। ভারতের কোন প্রতিবেশী দেশে ক্যারেজ প্রথায় জলসেচ করা হয়? 2 নম্বর প্রশ্ন, অ্যাম্ফিবোলাইট কোন শিলার রূপান্তরিত রূপ? ম্যাগমা কি? 4 নম্বর প্রশ্ন, ভূগর্ভে কী হারে উষ্ণতা বৃদ্ধি পায়? মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তাকে। 4 নম্বর প্রশ্ন, কোন কোন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের স্থলভাগের সীমানা রয়েছে? সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? 8 নম্বর প্রশ্ন, ভারতে কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনের জন্য বিখ্যাত?
নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় ঘনত্ব কত? 10 নম্বর প্রশ্ন, শিয়াল স্তরটি কী কী নিয়ে গঠিত? 11 নম্বর প্রশ্ন, অপসারী পাত সীমানা কাকে বলে? নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব দিকে কোন কোন প্রতিবেশী দেশ আছে? 13 নম্বর প্রশ্ন, ভারত এবং শ্রীলঙ্কার মাঝে কোন প্রণালী আছে? 14 নম্বর প্রশ্ন, ভারতের কোন প্রতিবেশী দেশে কোনো সমুদ্র বন্দর নেই? 15 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় কোন স্কেলে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। সার্কের বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি ও কী কী? এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 2 নম্বর প্রশ্ন, ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় কেন? 3 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে? 4, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি? 5, অপসারী পাতসীমানাকে কেন গঠনকারী পাতসীমানা বলে? 6, নিরপেক্ষ পাতসীমানা কি? 7 নম্বর প্রশ্ন, ম্যাগমা কাকে বলে? 10 থেকে 15টি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। বাংলাদেশের কৃষিকাজ ও শিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভূমিকম্পের কারণগুলি আলোচনা করো। কেন্দ্রমণ্ডল কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। পাকিস্তানের কৃষিকাজ এবং জলসেচের সংক্ষিপ্ত বিবরণ দাও। মৃত আগ্নেয়গিরি কাকে বলে, উদাহরণ দাও। ভারতের মৃত আগ্নেয়গিরির নাম লেখো। বহির্জাত শক্তি কাকে বলে, অন্তর্জাত শক্তি কাকে বলে? সীমা ও শিয়ালের মধ্যে পার্থক্য লেখো। অভিসারী পাতসীমানাকে কেন বিনাশকারী পাতসীমানা বলে? পৃথিবীর অভ্যন্তরে কয়টি স্তর ও কি কি? 9 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের হাত থেকে রক্ষা পেতে কি কি করা উচিত? থেকে 20টি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5। পাললিক শিলা কাকে বলে? পাললিক শিলার শ্রেণীবিভাগ করো। 2 নম্বর প্রশ্ন, আগ্নেয় শিলা কাকে বলে? উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর ভূ অভ্যন্তরে কয়টি স্তর আছে? যে কোনো 2টি স্তরের সংক্ষিপ্ত বিবরণ দাও। যে প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এগুলি